বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সাধারণত উড়োজাহাজে ভ্রমণ করেন, কিন্তু উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের যাতায়াত পদ্ধতি সম্পূর্ণ আলাদা। আধুনিক প্রযুক্তির যুগেও তিনি বিমানে চড়তে পছন্দ করেন না, বরং তার জন্য রয়েছে এমন একটি ট্রেন যা বাইরে থেকে দেখলে সাধারণ মনে হলেও ভেতরের নিরাপত্তা ও কাঠামো বিশ্বে নজিরবিহীন। অনেকে এই ট্রেনকে চলমান দুর্গ নামে অভিহিত করেন, কারণ এর ভেতরের ব্যবস্থাপনা ও সুরক্ষা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাইরে থেকে হামলা বা দুর্ঘটনা ঘটানোর কোনো সুযোগ না থাকে। এই ট্রেনটি অলিভ সবুজ রঙের এবং সাধারণ যাত্রীবাহী ট্রেনের মতো দেখতে হলেও পুরো ট্রেনের গঠন বুলেট প্রুফ। জানালা দিয়ে শুরু করে ট্রেনের দেয়াল পর্যন্ত সবকিছু এমনভাবে তৈরি যাতে কোনো ধরনের গুলি বা বিস্ফোরণ ভেদ করতে না পারে। শুধু তাই নয়, ট্রেনের ভেতরের কক্ষগুলো অত্যন্ত বিলাসবহুলভাবে সাজানো। খাবার ঘর, মিটিং কক্ষ, নিরাপত্তা কর্মীদের জন্য আলাদা জায়গা এবং কিম জং উনের ব্যক্তিগত শয়নকক্ষ সবই এক ট্রেনের ভেতরে রয়েছে। এই ট্রেনটি যখন চলাচল করে তখন এর আগে পিছে আরও দুটি ট্রেন থাকে। একটির কাজ পুরো রুট পরীক্ষা করা আর অন্যটির কাজে নিরাপত্তা নিশ্চিত করা। সামনে থাকা ট্রেনটি আগে গিয়ে পুরো রুট ক্লিয়ার করে এবং যে কোনো ধরনের বিপদের আশঙ্কা থাকলে তা আগে থেকে শনাক্ত করা হয়। পেছনের ট্রেনটি মূল ট্রেনের নিরাপত্তা রক্ষায় সর্বক্ষণ নজর রাখে। এছাড়া আকাশ থেকে হেলিকপ্টার ও নজরদারি ড্রোনের মাধ্যমে পুরো রুটের উপর কঠোর নজরদারি চলে। ট্রেনের বাইরে থেকে ভেতরের কোনো তথ্য বা গতিবিধি সহজে বোঝা যায় না। এর বাইরের কাজ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাইরে থেকে ভেতরের কিছুই দেখা যায় না, আবার ভেতর থেকে বাইরে স্বচ্ছভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। ট্রেনের ভেতরে উচ্চ ক্ষমতার যোগাযোগ ব্যবস্থা রয়েছে যা যে কোনো সময় আন্তর্জাতিক বা দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করে। এছাড়া জরুরি পরিস্থিতির জন্য ভেতরে অস্ত্রাগারও রাখা হয়। এই ট্রেনের মাধ্যমে কিম জং উন শুধু দেশের অভ্যন্তরে নয় বরং আন্তর্জাতিক সফরেও যান। 2019 সালে রাশিয়ার ভ্লাদিভোস্তক সফরের সময়ও তিনি এই ট্রেন ব্যবহার করেন। তখন ট্রেনটি 2 দিন সময় নিয়ে গন্তব্যে পৌঁছে। যদিও সময় অনেক বেশি লাগে, তবুও নিরাপত্তার দিক থেকে এই পদ্ধতি সবচেয়ে নিরাপদ বলে উত্তর কোরিয়া মনে করে। তার বাবা কিম জং ইল এবং দাদা কিম ইল সুংও একই ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতেন।